অনেকে তেলের ফিল্টার খুঁজে, সিএনজি বা এলপিজি করা হয় নাই। তেলের গাড়ি কাস্টমারে খুব যত্ন করে চালায় এবং খুব কম চলে। যখন গাড়িটা বেশি রান করার প্রয়োজন হয় তখন আমাদের যারা ইউজার আছে তাদের কস্ট কমানোর জন্য সিএনজি বা এলপিজি করে। গাড়িটা ফিক্স প্রাইস বলে দেওয়ার উদ্দেশ্য এটাই, কারণ যেহেতু এক্সিও ফিল্ডার ব্ল্যাক কালার, এটার অনেক ডিমান্ড, অনেকে ফোন করবে। সুতরাং আমার প্রাইসটা যদি আপনাদের মোটামুটি পছন্দ হয় এই প্রাইজে আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ আরমান, ফাউন্ডার অফ আরমানস ওয়ার্ল্ড। আজকে একটা জনপ্রিয় গাড়ি নিয়ে আসলাম। অনেকে তেলের ফিল্টার খুঁজে, সিএনজি বা এলপিজি করা হয় নাই। এটা 2011 মডেল, 2015 রেজিস্ট্রেশন, অরিজিনালি তেলের গাড়ি এবং ব্ল্যাক কালার গাড়ি কিন্তু আসলে ফিল্টার অ্যাভেলেবেল খুব কম পাওয়া যায়, আমরা খুঁজি কিন্তু পাই না। যাই হোক, আজকে একটা গাড়ি পেয়েছি আরমানস ওয়ার্ল্ডে। গাড়ির ফ্রন্ট সাইড যদি আমরা খেয়াল করি, গাড়ির প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় আছে, কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। যেহেতু সেকেন্ড হ্যান্ড কার, 39 সিরিয়াল, গাড়িটার আপনার রেজিস্ট্রেশন হলো 2015-তে তেলের গাড়ি। সামনের গ্লাস, পরে রাইট সাইড, লেফট সাইড, অল ওভার চারিদিকেই কোনো রকম স্ক্র্যাচ নাই। গাড়ির টায়ারগুলো যে অবস্থা আছে অলমোস্ট আপনার 6 থেকে 8 মাস যাবে। ভিতরের সাইডটা যদি দেখাই, ভিতরে ব্ল্যাক টু ব্ল্যাক, যেহেতু বাইরে ব্ল্যাক, ভিতরেও আপনার ব্ল্যাক ইন্টেরিয়র হয় সাধারণত ব্ল্যাক গাড়িগুলার। অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল গিয়ারবক্স। গাড়ির পিছে আপনার এনাফ স্পেস আছে এবং আপনার একটা আর্মরেস্ট আছে। লং জার্নিতে বা কোথাও আপনার কমফোর্ট নিয়ে আপনার এটা বসে এনজয় ফিল করতে পারবেন। গাড়ির ব্যাক সাইডটা যদি আমরা ফলো করি, খুব ফ্রেশ অবস্থা আছে, যেহেতু তেলের গাড়ি। এক্সিও ফিল্ডার 2011 মডেল, 15 রেজিস্ট্রেশন। এবং নিচের পার্টটা যদি খুলে দেখাই, আপনার ট্যাগ হোল্ডার, লিভার, স্পেয়ার টায়ার এবং নিচে যে অরিজিনাল প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থা আছে। আপনি চাইলে আপনি মন মতো একটা কোনো এক্সপার্ট দিয়ে চেক করে নিতে পারবেন, বা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়ি চেক করে নিতে পারবেন। টুকটাক যদি ছোটো কোনো সমস্যা দেখা দেয় ওটা আমি আপনার সলভ করে দিব, আর বড় কোনো প্রবলেম নাই আশা করি। যেহেতু গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সুতরাং বড় প্রবলেম থাকার কথা না। গাড়িটা যেহেতু তেলে চলছে, গাড়িটা আপনি ধরে নিতে পারেন গাড়িটার মাইলেজ কম। আর সাধারণত তেলের গাড়ি কাস্টমারে খুব যত্ন করে চালায় এবং খুব কম চলে। যখন গাড়িটা বেশি রান করার প্রয়োজন হয় তখন আমাদের যারা ইউজার আছে তাদের কস্ট কমানোর জন্য সিএনজি বা এলপিজি করে। সুতরাং যেহেতু এটা তেলের গাড়ি, অবশ্যই এটা মাইলেজ কম এবং ভালো চলেছে, সার্ভিসটাও ভালো দিবে। পিসের ব্যাক সাইড তো আসলে ঢাকা শেষ। আমরা রাইট সাইড থেকে যদি পিসের ইন্টেরিয়র, পিসের সব কিছু ফলো করি, প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় আছে, কোনো রকম কাজ করা লাগবে না। এটার সাথে কিন্তু আপনার আরপিএম মিটারও আছে। আপনার স্টার্ট দিলে তেলের গাড়ি, ইঞ্জিনের সাউন্ডটা দেখলে বোঝা যায় কী অবস্থা, এই আর কি। গাড়িটা 2010-এর মডেল, 2015 রেজিস্ট্রেশন। গাড়িটার আমি একটা ফিক্সড প্রাইস বলে দেব। গাড়িটা ফিক্সড প্রাইস বলে দেওয়ার উদ্দেশ্য এটাই, কারণ যেহেতু এক্সিও ফিল্ডার ব্ল্যাক কালার, এটার অনেক ডিমান্ড, অনেকে ফোন করবে। সুতরাং আমার প্রাইসটা যদি আপনাদের মোটামুটি পছন্দ হয় এই প্রাইজে আমাকে নক করবেন। গাড়িটার প্রাইস রাখবো 15,70,000 টাকা, 15,70,000 টাকা। আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আমার মোবাইল নাম্বার 018170788458। আমার শোরুম বারিধারা যে ব্লক, রোড নাম্বার 20, প্লট নাম্বার 88। সরাসরি ফোন দিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি চান আপনার পুরাতন গাড়িটা দিয়ে এক্সচেঞ্জ করবেন, এটাও পসিবল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।